আমার স্বামীকে এমন তাবিজ করেছে, আমি যদি একটা ভালো কথা বলি তারপরেও আমার স্বামী আমার ওপর রেগে যায়, রেগে আমাকে অনেক মারধর করে। এমন মারতে থাকে ও নিজেই বুঝতে পারে না যে আমি কতটা ব্যথা পেয়েছি। তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। আমার এটা বুঝতে বাকি ছিল না যে আমার স্বামীকে তাবিজে করেছে, আর এটা দূরের কেউ করেনি, তার একদম আপন কাছের মানুষই করেছে। কে করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর কেনই বা এরকম করলো সেটাও বলবো। তারপর আপনারাই আমাকে পরামর্শ দিবেন যে আমি এখন কি করতে পারি। আমাদের বিয়ে হয়েছিল দুজনের পছন্দ মতো। প্রথমে ওর মাও মেনে নিচ্ছিল না, এদিকে আমার পরিবারও মেনে নিচ্ছিল না। আমাদের সম্পর্কের 4 বছর পর আমরা আমাদের পরিবারকে জানাই। আমাদের সম্পর্কের কথা আমার স্বামী যেদিন তার মাকে বলেছিল, তার মা নাকি অনেক রেগে গিয়েছিল। তার মা এই বিয়েতে রাজি ছিল না, সেটা আমি পরে জানতে পারি। তার মা তার বোনের মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা নাকি অনেক আগেই ঠিক করেছিল। এটা কিন্তু আমিও জানতাম না। আমাদের সম্পর্কে 4 বছর চলছিল, সেই সময়টাকে তাকে যে আমি ছেড়ে যাব এটা আমি কখনোই ভাবতে পারি না। 4 বছরে আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝেছিলাম। আমরা যে দুজন দুজনকে ছেড়ে যাব কেউ এটা করতেও পারবো না। আমার স্বামীও তখন আমাকে অনেক ভালোবেসেছিল, সে আমাকে কখনোই ছাড়বে না। শুধু আমাকে বলেছিল আমি আমার পরিবারকে রাজি করিয়ে ছাড়বো, তুমি তোমার পরিবারকে রাজি করাও। আমিও অনেক চেষ্টা করে আমার মা বাবাকে রাজি করিয়েছিলাম। ওর যেহেতু বাবা ছিল না, ওর মা একটু দেওয়ানি টাইপের ছিল, মানে নিজের জেদকেই সবসময় প্রাধান্য দিত। তো ওর মা রাজি না হওয়ার পর আমার স্বামী নাকি অনেক কিছুই করেছিল, তারপর ওর মা রাজি হয়েছিল। প্রথমে আমার বাবাই ওদের বাড়িতে গিয়েছিল বিয়ের সম্বন্ধ নিয়ে। আমার শাশুড়িও তখন আমার বাবার সাথে ভালোই ব্যবহার করেছিল। এরপর বিয়ের ডেট ফাইনাল করা হয়। বিয়ের সময় আমার বাবা অনেক গয়নাগাটি দিয়ে তাদের সব ডিমান্ড পূরণ করে আমাকে বিয়ে দিয়েছিল। বিয়ের পর আমার শাশুড়ি আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করেছিল। তখনও আমি জানতাম না যে আমার শাশুড়ি তার বোনের মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে ঠিক করে রেখেছিল। তখন আমার খালা শাশুড়ির ওই মেয়েও এসেছিল, কিন্তু তাদের ব্যবহারটা একটু অন্যরকম ছিল। তো আমি তখন এগুলো কিছুই মনে করিনি। আমার শাশুড়ি তো ভালো ছিল। এর কয়েক মাস ভালোই যাচ্ছিল। আমার স্বামী আমাকে এতটা ভালোবাসছিল, মনে হচ্ছিল এই পুরো দুনিয়াটাই মনে হয় আমার কাছে জান্নাত। আমার শাশুড়ির মধ্যেও তেমন কিছু আমি দেখতে পেতাম না। এরপর আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায়। এদিকে আমিও কনসেপ্ট করি আমার শাশুড়ির সেবা যত্ন করার জন্য। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে নিয়ে আসছিল, যেই মেয়েটার সাথে আমার স্বামীর আগেই বিয়ে ঠিক করেছিল। এটা তাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান কিনা আমি জানি না। তাকে মাসের পর মাস আমাদের বাড়িতে রাখে, সে এখান থেকেই পড়াশুনো করত। আমার খালা শাশুড়িও বারবার আসতো, কারণ তাদের মেয়ে আমাদের বাড়িতে থাকে, এই কথা বলেই বারবার আসতো। বিয়ের যখন 7-8 মাসে পা দিল, তখন থেকে আমার স্বামীর ব্যবহারটা অন্যরকম হচ্ছিল। মাঝে মাঝে আমার উপর এমন রাগ দেখায় যে আমাকে মেরে ফেললেও মনে হয় তার রাগ থেমে যাবে না। আমার শাশুড়ি সব সময় আমার স্বামীর কাজ তার বোনের মেয়েকে দিয়ে করাতো। আমি করলে বলতো তুমি অসুস্থ, তুমি বসো, এই দিয়ে আসতেছে। ওর সব কিছু ওর রুমে পাঠাতো, ওরা অনেকক্ষণ কথা বলতো। আমার স্বামী তেমন একটা ওর সাথে কথা বলতে না চাইলেও গা ঘেঁষে কথা বলতো। এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগতো। ওই মেয়েটা যখন আমার রুমে আমার স্বামীর কাছে গিয়ে কথা বলে, তখন আবার আমার শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে অনেক ধরনের কথা বলে, অনেক জিজ্ঞাসা করে, মানে ওদেরকে একটা সময় দিচ্ছে কথা বলানোর জন্য। এটা কত আমি তখনও মনে করছিলাম না যে আমার শাশুড়ি কি চাচ্ছে। আমার খালা শাশুড়ি যখনই আমাদের বাড়িতে আসতো, তখনই আমার স্বামী আরো ভয়ঙ্কর হয়ে যেত। আমি একটা ভালো কথা বললেও আমার উপরে অনেক রাগ করতো। ওই সময় আমার বেবি ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত, তখনও আমার স্বামী আমাকে এতটা মেরেছিল যে আমাকে বুঝতেই চাইতো না। আমি একটা ভালো কথা বললেও সে আমার গায়ে হাত তোলে। এই সময় যে আমার শাশুড়ি আমাকে এসে বাঁচাবে, ও আমাকে অনেক মারতো, কিন্তু না, আমার শাশুড়ি তখন অসুস্থতার ভান করে ঘরের মধ্যে শুয়ে থাকতো। ভাবেই চলতে লাগলো। এর মধ্যে আমার একটা মেয়ে সন্তান হয়। আমার স্বামী যে খারাপ সেটাও বলবো না, সে কিন্তু মাঝে মাঝে আবার স্বাভাবিক হয়ে যায়, আবার হঠাৎ করেই সে রেগে যায়। আর এরকম শীতের সময় সে অনেকটা ঘেমে গিয়েছিল, তার জেদটাও বেড়ে গিয়েছিল। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। মেয়েকে একসময় ভালোবাসে তো আরেক সময় দেখতেও পারে না। আমাকে বলে যে বাইরে ফেলে দিয়ে আসো, আমার সহ্য হচ্ছে না এসব কিছু, তুমিও চলে যাও এখান থেকে। সে একা থাকতে পছন্দ করতো। তো আমার এই বিষয়টা অনেক সন্দেহ লাগতো, কাউকে কিছু বলতাম না। এই ব্যাপারটা নিয়ে আমি আমার ভাই বোন বা মা বাবার সাথে যে কথা বলবো সেটাও পারতাম না, কারণ আমি আমার নিজের পছন্দের মতো বিয়ে করেছি। হয়তো বা তারাই আবার আমাকে বকবে যে কেন আমি এখানে বিয়ে করেছি।
করেছিলাম, তার জন্য কাউকে কিছু বলতাম না। বিষয়ে আমার অনেক সন্দেহ ছিল যে যখনই আমার খালা শাশুড়ি আসতো তখনই আমার শাশুড়ি দরজা বন্ধ করে তারা অনেকক্ষণ ধরে কথা বলতো। আর যখনই খালা শাশুড়ি আসে আমার স্বামীর রাগটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর না হলে মাঝে মাঝে উঠলেও সেই সময়টা আমাকে একদমই দেখতে পারে না। তো আমি এবার ভেবেছিলাম যে যখনই আমার খালা শাশুড়ি আসবে যেভাবেই হোক তারা কি বলে তাদের কথা শুনবো। তো কয়েকদিন পরে আমার খালা শাশুড়ি আমাদের বাড়িতে আসলো, আমিও স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বললাম। আমার খালা শাশুড়ি সোজায় তার বোনের রুমে ঢুকে তারা দুজনে কথা বলতেছিল। গেট বন্ধ ছিল, একটা জানালা খোলা ছিল, তারা হয়তো বা টের পায়নি। আমি ওই জানালার সাইডে দাঁড়িয়ে সব কিছু শুনলাম, আর শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না। সেই দিনে আমি প্রথম শুনি যে তার মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে ঠিক করা ছিল অনেক আগে থেকেই। আর আমি যেহেতু এসেছি, আমার স্বামী যেহেতু আমাকে ভালোবেসে অনেক জেদের ওপর নিয়ে এসেছে, আমার শাশুড়ি আর খালা শাশুড়ি এটা কখনোই মেনে নিতে পারেনি। তার জন্য আমার শাশুড়ি চাইছিল যে কোনো খারাপ ব্যবহার না করে আমার স্বামীকে দিয়েই আমাকে ডিভোর্স করাবে, তারপর তার বোনের মেয়ের সাথে তা আমার স্বামীর বিয়ে দিবে। তারা এটা ভালোভাবে বুঝতে পেরেছিল যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে কোনোভাবেই আমাকে ছেড়ে দিবে না। আমি একটু বাপের বাড়িতে গেলেই সে পাগল হয়ে যায় আমাকে দেখার জন্য। এর জন্য তারা কালো জাদুর সাহায্য নেয়, কালো জাদুর মাধ্যমে আমাকে আমার স্বামীকে দিয়ে ডিভোর্স করাবে। আমার স্বামীকে খাবারের সাথে মিশিয়ে নাকি এই কালো জাদু করা হতো। আর আমি তখনই এটা 100% শিওর হলাম যে যখনই আমার খালা শাশুড়ি আসে ওষুধ নিয়ে তাকে খাবারের সাথে খাওয়ানো হয়, সেই সময়টা কিন্তু সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, আমার গায়ে হাত তুলে, সে নিজের মধ্যেই মনে হয় থাকে না এরকমটা ব্যবহার করে। এই কথাটা আমি যে শুনেছি এটা আমি আমার শাশুড়িকেও বুঝতে দেয়নি, আমার স্বামীকেও বলেনি। আমি আমার বড় বোনের সাথে এই কথাটা শেয়ার করি। তো আমার বড় বোন একটা ভালো কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়। সেখানে গিয়েছিলাম শুধুমাত্র তাদের হাত থেকে আমার স্বামীকে বাঁচানোর জন্য। তো গিয়ে শুনতে পাই যে তার মা তার এমন একটা কালো জাদু করেছে, এটা যদি আমি ছুটাতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, আর যদি তাড়াতাড়ি করতে যাই আমার স্বামীর অনেক বড় ক্ষতি হবে, এমনকি মৃত্যু হতে পারে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, তাই তার যে কোনো ক্ষতি হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তার জন্য সেই অনুযায়ী সেখান থেকে আমি ওষুধ নিয়ে আসি, আমার স্বামীকে আমি চুপচুপ করে খাওয়াই। আলহামদুলিল্লাহ সে আগের থেকে অনেকটা ভালো হয়েছে। মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করলেও সে আগের মতো আর করে না। আগে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমি আমার স্বামীর জন্য আর কোনো কিছুই সহ্য করতে পারবো না। এর জন্য তার খালাতো বোনকে আমি আমার বাড়িতে আর রাখতে চাই না, এটাই আমি আমার শাশুড়িকে বলেছি। তো আমার শাশুড়ি প্রথমে রাজি না হলেও পরে তার বোনের মেয়েকে আমাদের বাড়ি থেকে যেতে বলে। তার মা যে এরকমটা কাজ করবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। আমি আমার শাশুড়িকে এখনও বলিনি আমার স্বামী একটু সুস্থ হয়ে যাক তারপর সব কিছু একদম প্রকাশ করে দেব। আমি এটা ভাবতে পারি না যে নিজের মা নিজের বউকে ডিভোর্স করানোর জন্য একটা আলাদা মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য তার ছেলের এত বড় ক্ষতি করবে। আমার একটা সন্তান হয়েছে, তার কি একটু মায়া লাগেনি? আসলে সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, সব মাই এক না, পৃথিবীতে অনেক মা আছে, কিন্তু এরকম মা আর কারো না হোক। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।